তৈরি পোশাক সহ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় $840 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এতদিন মাত্র 15% শুল্ক ধার্য ছিল। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে বাংলাদেশের শুল্ক বেড়ে 37%-এ দাঁড়িয়েছে। নতুন শুল্কের বোঝা নিয়ে দেশটিতে কিভাবে বাংলাদেশের রপ্তানির ধারা অব্যাহত রাখা যায় তা নিয়ে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তার বাসভবন যমুনায় জরুরি বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডার নির্বাহী চেয়ারম্যান ও বিশেষজ্ঞরা। ছিলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও বিশেষ দূত। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি আকস্মিক কোনো বিষয় নয়। ফেব্রুয়ারিতেই বাংলাদেশ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে, যা এখনো চলছে। তাই ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে বলেও জানান তিনি। এটা প্রধান উপদেষ্টা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মতন ব্যবস্থা নিয়েছেন। আমরা প্রথম দেশ যারা ইউনিল্যাটারালি এই উদ্যোগটা নিয়েছে, সেটা তারা রেকগনিশন নিয়েছেন। সুতরাং আমরা ধারণা করছি যে আমরা যখন রিভিউর জন্য তাদের কাছে অনুরোধ করব, আমরা একটা ইতিবাচক সহায়তা। আর বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্য ঘাটতি কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা। আর মার্কিন শুল্ক নীতিতে তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হবে না, বরং খুলবে সম্ভাবনার দুয়ার। নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না। আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই। সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। এছাড়া বাণিজ্য ঘাটতি কমাতে নানা পদক্ষেপের কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।